আপনি যদি মিউজিক অ্যালবামের সাথে সিনেমাকে আলাদা করে ফ্রি পেতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য প্রথম এবং একমাত্র ব্যাড অ্যাস রবি কুমার হচ্ছে সর্বপ্রথম একটা রেফারেন্স, যে আপনি সিনেমাটা দেখতে পারেন। হ্যাঁ, 90-এর দশকে আমরা দেখেছি যশ চোপড়া মিউজিক্যাল দিল তো পাগল হ্যায় বা আরও অনেক কিছু, কিন্তু আমি এইসব ছবির সাথে ব্যাড অ্যাস রবি কুমারকে মেলাচ্ছি না, কারণ ব্যাড অ্যাস রবি কুমার নিজেই একটা আইকনিক ছবি, মানে ভয়ঙ্কর আইকনিক, মানে কি বলবো, যার এক একটা সংলাপ যেন আগুন, মানে হিমেশ রেশমিয়ার মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, আগুন সংলাপ বেরোচ্ছে না, আগুন বেরোচ্ছে, মানে তোমার শরীরে এতটা রক্ত নেই যতটা রবি কুমার একবারে পেচ্ছাপ করে দেয়। তো হোয়াট এ ডায়লগ, কি বলবো, মানে এই ডায়লগগুলো লেখার জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়। তো এক্স্যাক্টলি যেটা আমরা এক্সপোজ ইউনিভার্স, বারবার এখানে নাম উঠছে, মানে আপনি যখন কনফার্ম যে আপনার সিনেমাটাকে নিয়ে নেটিজেন থেকে শুরু করে পাবলিক খেললি ওড়াবে এবং আপনার সিনেমাটা খুব খারাপ হতে চলেছে, যেটার মধ্যে কোনো লজিক নেই 2025-এ দাঁড়িয়ে আপনি যখন বুঝতে পারছেন, তখন আপনার কাছে মার্কেটিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। আপনাকে কি বলতে হবে সেটাই শেখাচ্ছে হিমেশ রেশমিয়া। তিনি প্রথমেই লিখে দিচ্ছেন 80s-এর আমলের ছবি, লজিক অপশনাল, মানে লজিক আপনি নেবেন না, নিতেও পারেন আবার নাও নিতে পারেন। এবং 80s মানে ভাবুন, মানে যে সময়ে আমরা ছবিগুলো আজকের যুগে দেখে হয়তো হাসি, হ্যাঁ তার মধ্যেও কিছু কাল্ট পিকচার রয়েছে 80s-এর দশকে, এমনটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে একদম কনফিডেন্ট যে আমার ছবিটা খারাপ হয়েছে এবং যে ছবিটা নিয়ে পাবলিক খিল্লি ওড়াবে তার আগে ভাই নিজেই খিল্লি ওড়া। তো এইটা হচ্ছে একটা আলাদা মার্কেটিং স্ট্র্যাটেজি। এই মার্কেটিং স্ট্র্যাটেজি হিমেশ রেশমিয়া ছাড়া কেউ ভাবতে পারবে না, কারণ হিমেশ রেশমিয়া ইজ আ, মানে কি বলবো, মার্ভেলাস কম্পোজার। তার মতন মিউজিক কম্পোজার ভারতবর্ষে যদি সেরা 5জন মিউজিক কম্পোজারের নাম আমি বলি এই মুহূর্তে, তাহলে অবশ্যই তার মধ্যে হিমেশ রেশমিয়া একজন, কারণ তার মধ্যে ভ্যারাইটি রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে অ্যাজ এ মিউজিক কম্পোজার। অ্যাজ এ অভিনেতাও আমি হিমেশ রেশমিয়াকে একটা ঠিকঠাক নাম্বার দেওয়ার চেষ্টা করছি, কারণ আমার সত্যি এক্সপোজ সিনেমাটা 2014 সালে আমার নিজের ব্যক্তিগত স্তরে ভালো লেগেছিল, কারণ এক্সপোজের গল্পের যে থ্রিলটা আমি খুব অনুভব করেছিলাম। কারণ একটি মেয়ে মারা যাচ্ছে এবং সেই মেয়েটিকে কে মারলো তার সাসপেক্টে প্রত্যেকের নামই জড়িয়ে আসছে, এবং যখন গল্পের শেষে যখন দেখা যাচ্ছে এই রবি কুমার, মানে এই ব্যাডাস রবি কুমারের রবি কুমার এক্সপোজে বাস্তবে যখন সে মানে কপ টার্ন হিরো, সে যখন এই কেসটার তদন্ত করছিল, কারণ এক্সপোজ ইউনিভার্স, মানে এক্সপোজ যারা দেখেছেন তারা জানেন যে গল্পের মধ্যে দুজন নায়িকা এবং দুজন নায়িকার একটা ক্যাট ফাইট চলছিল, যার মধ্যে প্রডিউসার, মিউজিক ডিরেক্টরের চরিত্র সেখানে স্বয়ং হানি সিং অভিনয় করেছিল, পারফর্ম করেছিল, যে একই সুর দুটো সিনেমাকে বিক্রি করে দিয়েছিল আলাদা আলাদা ফরম্যাটে। তো এক্স্যাক্টলি হানি সিংও দুর্ধর্ষ অভিনয় করেছিল এক্সপোজে। আমি ভেবেছিলাম কোথাও ব্যাড অ্যাস রবি কুমারে হানি সিংয়ের একটা মানে এক্সটেন্ডেড ক্যামিও কিছু একটা থাকবে, কিন্তু তাকে নিয়ে আসলো না। অনক মহাদেবনের ডিরেকশন ছিল ছবিটাতে এবং অনক মহাদেব নিজে অভিনয় করেছিল ছবিতে। তো এক্স্যাক্টলি যখন ছবির শেষে আপনি দেখতে পাচ্ছেন যে মেয়েটিকে সবাই মেরেছে, মেয়েটি যখন ওপর থেকে নিচে পড়ছে, তখন প্রত্যেকের জানলার কার্নিসে সেই মেয়েটি আটকে ছিল এবং কেউই তাকে রক্ষা করতে চায়নি এবং লাস্টে তাকে কার্নিস থেকে সবাই ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো এই যে একটা মানে প্যাথেটিক ব্যাপার, এক্সপোজের লাস্টে যে ক্লাইম্যাক্সের যে এন্ডিংটা ছিল, এই এন্ডিংটাই আমার দারুণ লেগেছিল, এবং তার সাথে সাথে হিমেশ রেশমিয়ার পারফরমেন্স ছিল, প্রত্যেকের পারফরমেন্স ছিল, গানগুলো ভালো ছিল। কিন্তু ব্যাড অ্যাজ রবি কুমারের ক্ষেত্রে কিন্তু এক্সপোজ ঘরানার কোনো জায়গায় এখানে আসে, এইখানে গল্প পুরোপুরি অন্যভাবে প্রেজেন্ট হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের সেন্টিমেন্টাল জায়গাগুলো এসছে, একটা মারাত্মক ডায়লগ আছে যেটা এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য থ্রো করা উচিত, যে একজন পাকিস্তানিকে হিমেশ রেশমিয়া বলছে যে তোমরা খুব সৌভাগ্যবান যে তোমরা ভারতীয়দের মতন বাঘকে মারার ভাগ্য পেয়েছো, আমরা তো আমরা ভারতীয়রা তো শুধুমাত্র আমাদের সামনে নেংটি ইঁদুরকে মারার ভাগ্য পেয়েছি। তো দ্যাটস কল
ভালো লেগেছে এই ডায়লগটা, আমার খুব ভালো লেগেছে। আমার বাংলাদেশের যারা রয়েছে তাদের জন্য এই ডায়লগটা, তাহলে বাংলাদেশ কোথায় চলে গেল? পাকিস্তান যদি নেংটি দূর হয়, বর্তমানে বাংলাদেশ কোথায় চলে গেল? তো যাই হোক, প্যারাডাইস রবিকুমার এই সেন্টিমেন্টের জন্য একবার দেখে নেওয়াই যায়। এবং তার সাথে সাথে হিমেশ রেশমিয়ার আগুন ঝরানো ডায়লগ, আগুন ঝরানো সংলাপ। তো অবশ্যই ব্যাডাস রবি কুমার দেখুন। এবং ওই যে সাথে সাথে বললাম, মিউজিক ভিডিও প্লাস সিনেমা, এই ককটেল বহুদিন দর্শক পায়নি, এবারে পাবে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।